আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও বর্জন। বহুদিন পর আমরা আমাদের চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করতেছি। আমি কাজের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, বাট আজকের ভিডিওটা আপলোড করা খুবই জরুরি ছিল। বিকজ এই কয়েকদিনের মধ্যে আমাকে প্রায় 7 থেকে 10 জন নক দিছেন, কয়েকটা বিষয় জিজ্ঞাসা করছেন। সো ওই টপিকগুলো আমি ক্লিয়ার করার জন্য ভিডিওটা আপলোড করতেছি। ফার্স্ট অফ অল, জানি না কেন আমি জাস্ট ইউটিউবের মধ্যে কয়েকদিন যাবত হলাম আসলাম, বাট এখনই আমাকে অনেকেই ভরসা করতেছেন, হয়তো বা প্রফিট দেখে, হয়তো বা টুকটাক অ্যাকুরেসি দেখে, বাট সব কিছু বাস্তবতা না, সব কিছু রিয়েল না। কোনো কিছু 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 জিনিস ফেক হতে পারে। সো আগেই বলি, বি কেয়ারফুল। হোক আমি বা হোক যেই কেউ, এইসব থেকে আগে স্কিপ করবেন, ঠিক আছে? যাকে তাকে অন্ধবিশ্বাস করবেন না, বিকজ এটা ট্রেডিং সেক্টর। অ্যান্ড যে বিষয়টা হলো, কয়েকজন আমাকে নক দিতেছেন, ভাই আপনি কোন কনসেপ্টে ট্রেড করেন, আপনার কি লস হয় না, আপনি তো ইজিলি কম্পাউন্ডিং করেন কীভাবে, আপনার সাইকোলজিটা তো বুঝতেছি, বাট যে কনসেপ্টের কথা বলতেছেন বা যেই সম্পর্কে বলতেছেন বুঝতেছি না। অ্যান্ড কয়েকজন বলতে 5 জন, 7-8 জনের, 7-10 জনের মধ্যে 5 জন একটা কথা বলছেন, ভাই আপনি কোনো কোর্স করান না কেন, ঠিক আছে? সো আমি এই ভিডিওর মধ্যে ওই সকল টপিক ক্লিয়ার করবো। ফার্স্ট অফ অল, আমি পাওয়ার কনসেপ্টে ট্রিট করি, অ্যান্ড পাওয়ার কনসেপ্ট ফুললি ইউনিক একটা কনসেপ্ট, যেখানে আমাদের কোনো অ্যাসেনাল লেভেল দেখতে হয় না, কোনো কিছু দেখতে হয় না, ওইসব ভাওতাবাজির কথাবার্তা, ঠিক আছে? পাওয়ার কনসেপ্টের মধ্যে শুধু এবং শুধুমাত্র পাওয়ার দেখে ট্রিট করি। হয়তো বা মার্কেটে ঢোকার পর যেমন সিচুয়েশন চলবে, 5 থেকে 6 অথবা 5 থেকে 10টা ক্যান্ডেল দেখে আমরা পাওয়ার প্রেডিক্ট করে ট্রিট করি, অথবা দুইটা মুভ। এজ লাইক এখন সেলারের কন্টিনিউসলি ক্যান্ডেল চলতেছে, মিনস সেলার একটা মুভ, প্রিভিয়াসলি বায়ারের কয়েকটা ক্যান্ডেল ছিল, ওটা বায়ারের একটা মুভ। সো বায়ারের মুভ অ্যান্ড সেলারের মুভ লাস্টে যেগুলো ছিল, এই দুইটা দেখে আমরা ট্রিট করি। যেমন কি এখানে আমি দুইটা মুভ চলতেছে, এখানে মার্কেট আমার, আমি রিভার্সালের ট্রেড এখানে পাবো না, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউশন হতে পারে, রিভার্সাল হতে পারে, রিস্ক। সেক্ষেত্রে আমি অন্য মার্কেটে যা ট্রেড করব। সো আমি অন্য একটা ভালো মার্কেট খুঁজি যেখানে আমি ট্রেড করতে পারবো, অ্যান্ড ট্রেড নিতে নিতে কথা বলি, না হলে ভিডিওটা বোরিং লাগবে। সো সর্বপ্রথম দেখি এই মার্কেটের মধ্যে আমার পাওয়ারটা একটু উল্টাপাল্টা আছে, মিনস এখানে রিভার্সালও যখন তখন হতে পারে, কন্টিনিউশন হতে পারে। সো মার্কেটটা স্টেবল না। সো এক্ষেত্রে আমি এখানে আপাতত কোনো ট্রিট করব না, অন্য একটা মার্কেটে যাই, আমি লাইট কয়েনে যাই। অ্যান্ড ওকে ওকে এখানে বারের ক্যান্ডেলের পাওয়ারও আছে অ্যান্ড প্রেশার পাওয়ার আছে। আমি একটা $50 ট্রিট করব। আচ্ছা, প্রবলেম দিতেছে, আমার অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। এটা গ্রিন ক্যান্ডেল হবে 100%, বাট আমার অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। আচ্ছা দেখি, ওকে ওকে একটা আপের জন্য নিয়ে নিই, পরের টাইমে $50 নেব না একটা। এটা চেঞ্জ করে আগে আগে রেখে দিই, নাহলে আবার $100 ট্রিট পড়ে যাবে। প্রবলেম দিতেছে আমার, চেঞ্জ হচ্ছে না কেন? ওকে ডান। আচ্ছা এখানে আমি বারের পাওয়ারও আছে, প্লাস বারের প্রেশার পাওয়ার আছে, দুইটাই আছে। সো এটা আমি 100% শিওর একটা গ্রিন ক্যান্ডেল হবে। এটাও দেখা যাচ্ছে যে বারের ভালো একটা পাওয়ার শো হচ্ছে ক্যান্ডেলটার মধ্যে, সেক্ষেত্রে পরের ক্যান্ডেলটাতে আমি একটা ট্রেড নিতে পারবো। সো আচ্ছা আগে আমি একটা ট্রেড নিয়ে নিই পরেরটাতে, বিকজ দেখা যাচ্ছে পরেরটাও সম্ভবত একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে 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 ডান। ব্যাক টু ব্যাক এটা 2 স্টেপ কম্পাউন্ডিং বলা যায়। প্রথমে এটা $50 করা ছিল, দরকার ছিল, বাট আমার গ্লিচের কারণে হয় নাই। সো প্রথমটা $100, সেকেন্ড এটা $50। সো সমস্যা নেই, থার্ডটা আমরা $200 নিব। সো যেটা বলতেছিলাম, আরেকটা বিষয় যেটা, কোর্সে যে বিষয়, কোর্স করানো আমার কোনো ইন্টেনশন নাই। যদি কোর্সে ইন্টেনশন থাকে, সেক্ষেত্রে আমি আগে থেকেই শর্ট প্যাটার্ন, এই প্যাটার্ন সেই প্যাটার্ন বলে অনেক কিছু ভিডিওতে আপলোড করতে পারতাম ভিউ বাড়ানোর জন্য। পরে কি দেখা যেত, কী হতো, আমাকে অনেকে নক দিতে পারে কোর্স বা মেন্টরশিপ সেল করার জন্য। বাট আমি এমন কোনো টার্গেট নিয়ে ইউটিউবে আসি নাই, আমি জাস্ট ইউটিউবে এন্ট্রি করছি সাইকোলজি শেয়ারের জন্য। বাট হ্যাঁ, আমি অনেকেই 5 জন যারা আছে, 7 জন, 7 থেকে 10 জনের মধ্যে 5 জন আমাকে কোর্সের জন্য বলতেছেন। সো আমি কোর্স করাবো, বাট একটা ব্যাচই করাবো, জাস্ট সিঙ্গেল একটা ব্যাচ করাবো। অ্যান্ড এই ব্যাচের মধ্যে তাদেরকেই নেব যাদের আর্থিক প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা পরের ক্যান্ডেলটা তো আমি দেখা যাচ্ছে একটা ট্রেড পাবো হয়তো বা, হ্যাঁ পরের ক্যান্ডেলটা একটা আপের ট্রেড পাবো। $200 সিলেক্ট করে নিই, ডান। ব্যাক টু ব্যাক 3টা ট্রেড। আচ্ছা আমি একটা ব্যাচ কোর্স করাবো, বাট এই কোর্সের মধ্যে যাদের আর্থিক প্রবলেম তাদেরকেই করাবো, শুধুমাত্র তাদেরকে করাবো। অ্যান্ড দেখা যাচ্ছে আমি, যদি আমি বলি যাদের আর্থিক অবস্থা ঠিকঠাক আছে, ভালো আর্থিক অবস্থা, তারা একটা বড়সড় কোর্স করেন, ঠিক আছে? এই আনুমানিক ধরেন $500 থেকে $1000 মধ্যে একটা কোর্স করেন,
যদি পাওয়ার কনসেপ্ট শিখেন আরও অনেক বেশি ভালো। লিটারালি পাওয়ার কনসেপ্টের মধ্যে কোনো কনসেপ্ট নাই, পাওয়ার কনসেপ্টে শিখেন, বেস্ট হবে, লাইফ চেঞ্জিং। সো পাওয়ার কনসেপ্টে একটা কোর্স করেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বাট প্র্যাকটিস করতে হবে, যত বড়ই কোর্স করেন না কেন, যত ভালো কোর্স করেন না কেন, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অ্যান্ড যারা আর্থিক প্রবলেম তাদের কথা চিন্তা করে আমি একটা কোর্স লঞ্চ করছি। আমি কোর্স ফিটা 7,000-এর মধ্যে রাখবো, যেন সবাই যাদের আর্থিক প্রবলেম আছে পারচেস করতে পারে। অ্যান্ড যাদের আর্থিক অবস্থা খুব বেশি বাজে, মিনস এমটি, ফুল এমটি, তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদের জন্য আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখান থেকে আমি আরও একটা অপরচুনিটি পাইতেছি, দেখা যাচ্ছে গ্যাপ আপ হয়েছে, বাট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এটা ফেক সেলার শো করতেছে, আমি 100% বলতে পারবো, বাট একটু কনফার্মেশন দরকার। ওকে ওকে ওকে, ভালো একটা প্রেশার আছে। আমি এখান থেকে $400 একটা আপসাইডের ট্রেড নিব। ডান, ব্যাক টু ব্যাক 4টা ক্যান্ডেল, ঠিক আছে। অ্যান্ড আরেকটা বিষয়, পাওয়ার কনসেপ্টের মাধ্যমে কেউই এভাবে ব্যাক টু ব্যাক ট্রেড করতে যাবেন না। শুধুমাত্র পাওয়ার কনসেপ্ট না, যে কোনো কনসেপ্টে ব্যাক টু ব্যাক ট্রেড করতে যাবেন না। আগে সাইকোলজি বিল্ড করেন, আগে এক্সপিরিয়েন্স বাড়ান, বেশি বেশি টাইম দেন একটা কনসেপ্টের উপরে, যেতেই পারেন ফুল টাইম দেন, সেক্ষেত্রে দেখা যায় পারবেন। অ্যান্ড ব্যাক টু ব্যাক জোন কনসেপ্ট বা অ্যাসানা কনসেপ্টে হবে না। রিয়াকশন কনসেপ্টে যান, পারবেন, একটু টাইম লাগলেও পারবেন। পাওয়ার কনসেপ্টে যান, মিডিয়াম টাইম লাগবে, তো রিয়াকশন কনসেপ্টের মতো টাইম লাগবে না, বাট হ্যাঁ মিডিয়াম টাইম লাগবে, পারবেন, ঠিক আছে। জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড এটা। সো যেটা বলতেছিলাম, যাদের আর্থিক অবস্থা খুব বেশি বাজে তারা ইনবক্সে নক দিবেন, তাদের জন্য একটা আমরা ব্যবস্থা করে দেবো। অ্যান্ড যাদের অবস্থা ঠিকঠাক আছে, করলে আপনারা একটা ভালো অ্যাকুরেসি গেইন করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার ব্যাক টু ব্যাক হোক বা যেভাবে হোক ট্রেড করতে পারবেন। সো এই কারণে আমি দেখা যাচ্ছে এখান থেকে পাওয়ার বুঝে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম, ঠিক আছে। সো পাওয়ারের মাধ্যমে সব কিছু ইজিলি মার্কেটে বুঝতে পারবেন, কোনো কিছু প্রবলেম হবে না। জাস্ট পাওয়ারের সাথে সম্পূর্ণ যুক্ত থাকতে হবে, পাওয়ার উপরে বিলিভ রাখতে হবে। অ্যান্ড মার্কেটের দেখা যায় স্ট্রাকচারও, হ্যাঁ স্ট্রাকচার কিছু কিছু সময় দেখতে হয়, বাট মোস্ট অফ দ্য টাইম পাওয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকবেন। মিনস আপনার সাপোজ স্ট্রাকচার আপসাইডে দেখাচ্ছে বাট পাওয়ার ডাউন সাইডে দেখাচ্ছে, সেক্ষেত্রে ডাউনের জন্য ট্রেড নেবেন। যেমন কি এখানে স্ট্রাকচারটা কিছুটা আপসাইড ছিল, এখন আমি কিন্তু মেজর স্ট্রাকচারের কথা বলতেছি না, মাইনর স্ট্রাকচার যেটা, ওটা কথা বলতেছি। সো এখানে কিছুটা আপসাইড থাকলেও পরবর্তীতে আমি এখানে পাওয়ার বুঝলাম যে না, সেলার অ্যাক্টিভ হয়েছে ভালো পরিমাণ, সেক্ষেত্রে এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিলাম। অ্যান্ড এখান থেকেও আমি একটা ডাউনের অপরচুনিটি পাচ্ছি, একটু ওয়েট করি জাস্ট। ওকে ওকে, একটু, আচ্ছা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিই একটা। নাইস, না ট্রেডটা নিচে পড়ে গেছে আমার, বাট যতটুকু বুঝতে পারতে সেলারের ভালো একটা প্রেশার আছে, মিনস আমার ট্রেডটা উইন হয়ে যাবে, একটু মিডিয়াম সাইজ ক্যান্ডেল হবে। সো এটাই বললাম যে পাওয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকবেন অলওয়েজ। অ্যান্ড কিছু কিছু সময় স্ট্রাকচারেরও হেল্প নেবেন। যদি আপনার স্ট্রাকচার আপসাইড থাকে, পাওয়ারও আপসাইডে শো করে, সেক্ষেত্রে আপনি ইজিলি আপসাইডে ট্রেড নিতে পারেন উইদাউট এনি হেজিটেশন। বা যদি আপনি স্ট্রাকচার আপসাইড, পাওয়ার ডাউনসাইড, সেক্ষেত্রে সিচুয়েশন বুঝে যখন বায়ার উইক হবে, এক্সস্ট হবে, সেক্ষেত্রে আপনারা সেলিংয়ে সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারবেন আপসাইড থাকা সত্ত্বেও, ঠিক আছে। সো জাস্ট একটা মাথা রাখবেন যে আপসাইড যখন থাকবে স্ট্রাকচার, তখন আপনি ডাউনের জন্য কন্টিনিউশনে যাবেন না, ঠিক আছে। ডাউন রিভার্সালে ট্রেড নেবেন, বাট কন্টিনিউশনে যাবেন না, এটা অনেক বোকামি হবে একটা। সো এইভাবে করলে আপনারা ইজিলি ট্রেড করতে পারবেন। সো এই প্রফিটটা আমার দিলে আমার টোটাল ভালো একটা প্রফিট হবে, 2316। যাক আলহামদুলিল্লাহ, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে, ইনাফ। আমি আর কোনো ট্রেড নিব না, 6 স্টেপ কম্পাউন্ডিং করছি মাত্র। সো আজকে আর কোনো ট্রেড করবো না, এটাই ইনাফ। অ্যান্ড অলওয়েজ একটা কথা বলবো যে ফার্স্টে অনেকে টার্গেট রাখে একটা কোর্স করে আমি $10কে $1000 করবো, $10কে $20,000 করবো, এটা ইম্পসিবল, ঠিক আছে। পসিবল, বাট প্রথমে প্র্যাকটিস করতে হবে, নিজেকে বিল্ড করতে হবে। নিজেকে বিল্ড না করলে কীভাবে আপনারা এত ভালো অ্যামাউন্ট বা এত ভালো একটা অ্যাকুরেসি মেক করবেন? যদি কোর্স করে বা ভিডিও দেখে এতই ভালো হওয়া যেত, ট্রেডার হওয়া যেত যে 10 থেকে 10,000 করবেন, তাহলে প্রত্যেক মানুষই ইউটিউব থেকে দেখে দেখে অনেকটি লিড কোর্স আছে, দেখে দেখে মানুষ করতে পারতো। বাট এটা পসিবল না। কেন পসিবল না? ফার্স্ট অফ অল, যখন আপনি পেইড কোর্স করেন, ঠিক আছে, বা যদি কোনো কোর্স করেন, সেক্ষেত্রে আপনি যে নলেজটা পান, ওইটা যদি আপনি প্র্যাকটিসে না লাগান, ওইটা কোনো কার্যকর নয়। আপনি দেখে দেখে সব কিছু শিখতে পারবেন না, মাস্ট বি আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস, এটা মাথায় রাখতে হবে। টাইম অ্যান্ড প্র্যাকটিস মাস্ট বি করতে হবে, ঠিক আছে। টাইমও দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এভাবে করে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড আপনাদের আমি একটাই কথা বলবো, আমি কোর্স করাবো। আমি ফার্স্ট অফ অল, যেহেতু আমি ইউটিউবে নিউ, আমার উপর এভাবে বিলিভটা করা অনেকের উচিত হয় নাই। বাট যারা যারা বিলিভ করছেন, যারা কোর্সের কথা বলতেছেন, আমি কোর্স করাবো, বাট
কন্ডিশনটা হলো যাদের আর্থিক অবস্থা খুবই বাজে তাদেরকে আমি টোটাল 25টা সিট দিব, মিনস 25 জন থাকবে তারা। অ্যান্ড যাদের আর্থিক অবস্থা ভালো বা মিডিয়াম তাদের জন্য 5 থেকে 10 জন, বা দেখা যায় তাদের জন্য কোনো লিমিট নেই আর কি, ঠিক আছে। সো যাদের আর্থিক অবস্থা খারাপ, খুবই বাজে, তারা আমাকে ইনবক্স করবেন। অ্যান্ড এর মধ্যে 5 জনের মধ্যে কয়েকজন বলছেন যে ভাই আমরা ফ্রিতে করবো না, সো আর সমস্যা না, আমরা ব্যবস্থা করে দিব, ঠিক আছে। আপনাদের আমরা ফ্রিতে করাবো না, আপনাদের সমস্যা নেই, ওটা না আপনারা চিন্তা করেন না। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের কোর্সের ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে। যাদের আর্থিক অবস্থা ঠিকঠাক আছে, মিনস মিডিয়াম অ্যাভারেজ, আপনারা একটা মাথা রাখবেন, সবাই যদি এখন বলেন ভাই আমার আর্থিক অবস্থা খারাপ, এটা কিন্তু একটা বলতে পারেন যে অন্যের হকটা চুরি করা, ঠিক আছে। অন্যের হক চুরি করতে যাবেন না, যেটা রিয়েলিটি আপনার সামর্থ্য আছে 7,000-এর মধ্যে কোর্স করার, আপনি করবেন, অ্যামাউন্ট দিয়ে করবেন। আর যাদের সামর্থ্য নাই তাদের সিটগুলো কেউ দখল করেন না, যাদের সামর্থ্য আছে, প্লিজ এটুকু একটা রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। সো সবাই সিচুয়েশন বুঝছেন। ডিসক্রিপশনের মধ্যে আমার টেলিগ্রাম দিয়ে রেখেছি, ওখানে হোয়াটসঅ্যাপ দিয়ে দিব না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো, ওইখান থেকে যোগাযোগ করে সব কিছু আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড ইনশাল্লাহ 1 তারিখের মধ্যে স্টার্ট করবো। সো আজকের জন্য আসি, আল্লাহ হাফেজ, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বিদায়।